সুপ্রিয় বন্ধুগণ, বাইক মডিফিকেশনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে মডিফিকেশনটি নিয়ে আলোচনা করব বা যে মডিফিকেশনটি দেখাবো সেটি হচ্ছে বাইকের ব্রেক লিভার এবং ক্লাচ লিভার গার্ড, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাইকের জন্য, যেটি বাইকে প্রোটেকশনের পাশাপাশি বাইকটি দেখতে এবং বাইকের লুক অনেকাংশেই অনেকটা সুন্দর করে দেয়। লুকস, ম্যাটেরিয়াল কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এবং কালার ভেদে বিভিন্ন রকমের বিভিন্ন মানের লিভার গার্ড পাওয়া গেলেও আমার কাছে এই লিভার গার্ডটি খুব ভালো মনে হয়েছিল। এই লিভার গার্ডটির প্রত্যেকটি অংশ আলাদা আলাদা পার্টে বিভক্ত থাকে। মোটামুটি একটি স্ক্রু, একটি বোল্ট, একটি ওয়াশার সহ একটি লিভার গার্ড এবং তার সামনের অ্যাটাচমেন্ট এবং আর দুইটি ফুল রাউন্ড ব্যারেল থাকে, যে ব্যারেল দুটি একটি ভিতরে আরেকটি সহজেই প্রবেশ করে এবং এই ব্যারেলের ভেতরে প্রবেশ করানোর পরে আমরা স্ক্রু আর বোল্টটা অপোজিট সাইড থেকে যখন ভিতরে ইনস্টল করব, তখন এই জিনিসটা টাইট করার মাধ্যমে যখন বোল্টটা ভিতরে ঢুকে যাবে তখন মাঝখানের অংশগুলো ডাইলেট হবে, যেটি আমাদের ভিতরে যে হ্যান্ডেলবারের রাউন্ড শেপের যে ডায়ামিটারটা আছে তার সমপরিমাণ হওয়ার পরে অনেক অংশে টাইট হয়ে যাবে, যাতে লিভার গার্ডটি আর খুলে আসবে না। দেখুন, আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই ভালো করে বুঝতে পারবেন যে আসলে লিভার গার্ডটি কীভাবে প্রবেশ করাতে হবে। প্রথমে আমরা ওয়াশারটা দেব, ওয়াশার দেওয়ার পরে আমরা লম্বা যে স্ক্রুটা আছে স্ক্রুটা প্রবেশ করালাম। তারপরে আমরা ব্যারেলের মতো যে অংশ দুটি আছে এই অংশ দুটো সহজেই প্রবেশ করাতে পারছি ভিতরে, এবং অপর দিক থেকে আমরা সামনের দিকে যে বোল্টটা আছে এটি প্রবেশ করাচ্ছি। বোল্টটার এক দিকের মাথার ডায়ামিটারটা একটু ছোট হয় এবং রাউন্ডেড হওয়ার কারণে যখন আমরা অপোজিট সাইড থেকে স্ক্রুটা টাইট দিব তখন এই রাউন্ডেড মাথাটা ভিতর দিকে ঢুকে যাবে এবং যে ব্যারেলটা আছে ব্যারেলটাকে ডাইলেট করবে এবং ব্যারেলটা অনেকটা মোটা হয়ে যাবে। এভাবে সবগুলো পার্ট অ্যাসেম্বল হয়ে গেলে আমরা সরাসরি হ্যান্ডেলবারে চলে যাব। তবে হ্যান্ডেলবারের ভিতরের ইনার অংশটুকু অনেকটা স্লিপারি হওয়ার কারণে আমরা একটা রাবারের সারফেস তৈরি করছি যাতে গ্রিপটা অনেকটা ভালো হয়। আমরা একটি রাবারি ম্যাটেরিয়াল নিয়েছি যেটা কেটে নিয়েছি মাপ করে, এবং সেটি প্রথমে আমরা হ্যান্ডেলবারের ভিতরে প্রবেশ করাচ্ছি এবং তারপরে আমরা আমাদের লিভার গার্ডের ব্যারেলের যে অংশটুকু আছে এই অংশটুকু সহ রাবারটা সহ ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এভাবে একটু চেষ্টা করলেই ভিতরের অংশটুকু সুন্দরভাবে ঢুকে যাবে, এবং এটি ঢুকে যাওয়ার পরে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে জিনিসটা সেন্ট্রালি রেখে প্রেশার দিয়ে টাইট করার, যাতে জিনিসটা একবারে সেন্টারে থাকে এবং সমানভাবে চারদিকে সমান জায়গা নিয়ে টাইট হয়। তাতে অবশ্যই দেখতে অনেকটা সুন্দর লাগবে। যদি আপনারা এক সাইডে ধরে টাইট করার চেষ্টা করেন তাহলে উপরের দিকে একটু বেশি থাকবে, নিচের দিকে একটু কম থাকবে, জিনিসটা সেন্টারে থাকবে না, যেটা দেখতে অনেকটাই খারাপ লাগে। এমত অবস্থায় আরেকটি বিষয় লক্ষণীয় যে অনেক বাইকের হ্যান্ডেলবারে যে থ্রোটল থাকে সেই থ্রোটলটা অনেকটাই শেষ প্রান্ত পর্যন্ত থাকে। যখন আমরা এটি টাইট বেশি করে দিব তখন আমাদের যে লিভার গার্ডের শেষ অংশ আছে এটি আমাদের থ্রোটল বডিতে প্রেশার দিবে। যখন আমরা এক্সেলারেশন করব তখন সেটা লক হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই চেষ্টা করব আমরা মিনিমাম 2.5 মিলিমিটার গ্যাপ রেখে এটি টাইট দেওয়ার, যাতে ভিতরে একটা গ্যাপ থাকে। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই গ্যাপটা থাকলে অবশ্যই থ্রোটল বডিটা লক হয়ে যাবে না। আর এই থ্রোটল বডি এবং লিভারের ভিতরে মিনিমাম গ্যাপটি রাখার জন্য প্রথমে আপনারা সম্পূর্ণ ভিতরে প্রবেশ করিয়ে টাইট করতে পারেন, তবে শেষে যখন লক টাইট দিবেন তখন অবশ্যই চেষ্টা করবেন কিছুটা বাইরে বের করে নিয়ে এসে লক করার, তাহলেই এই সমস্যাটার সমাধান আপনারা করতে পারবেন। দেখলেন তো বন্ধুরা, এই ছোট্ট মডিফিকেশনের মাধ্যমে বাইকের লুক কতটা পরিবর্তন হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো মডিফিকেশন নিয়ে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।